নেতাজির চপের দোকানের চপ খেয়েছেন কখনো? এই দোকানটি আজও নেতাজির স্মৃতিকে বাঁচিয়ে রেখেছে। প্রতি বছর তার জন্মদিনে বিনা পয়সায় চপ খাওয়ায় এই দোকান। হ্যাঁ, কলকাতার এই ঐতিহ্যবাহী দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় চপ খেতে আসতেন, সেই সূত্রেই ওই সময় এই দোকানটি স্বাধীনতা সংগ্রামীদের কাছে ব্যবহার হতো অ্যাজ আ ইনফরমেশন সেন্টার হিসাবে। এই দোকানের প্রতিষ্ঠাতা খেদু শাহের কাছে তেলেভাজা খেতে এসে বিপ্লবীরা তাদের গোপন তথ্য বলে যেত এবং তিনি সেই তথ্য পৌঁছে দিতেন বিপ্লবীদের গোপন ডেরায়। অর্ডার পেতেন বিপ্লবীদের গোপন মিটিং এ তেলেভাজা এবং মুড়ির। সুভাষচন্দ্র বসু যখন স্কটিশ চার্চ কলেজে পড়তেন তখন আসতেন এই দোকানে নিয়মিত তেলেভাজা খেতে। তার প্রিয় তেলেভাজা ছিল পেঁয়াজি। এমনভাবে তার আলাপ খেদু শাহের সাথে। খেদু শাহ নেতাজির প্রতি জন্মে অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা। সেই থেকে 1941 সালে নেতাজির অন্তর্ধানের পর থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে তিনি বিনা পয়সায় তেলেভাজা খাওয়ানো শুরু করেন। আজও বাঁচিয়ে রেখেছেন তার সেই প্রথা লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। দোকানের বর্তমান মালিক একটা ইন্টারভিউতে বলেন, স্বাধীনতা পাওয়ার পরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বোর্ড লাগিয়েছিলাম, সবাইকে চপ বিতরণ করেছিলাম, ছোটদের 2টো এবং বড়দের জন্য 4টে করে। এখন সেই দোকান নেতাজির চপের দোকান নামেই বেশি প্রচলিত। আজও দোকানের সামনে সাইনবোর্ডে লেখা আছে নেতাজির চরণে ভরসা। এমনই আরো অজানা, ঐতিহাসিক এবং ইনফরমেটিভ কাহিনী জানতে আমাদেরকে ফলো করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালোবাসায় থাকবেন আর সকলকে ভালোবাসায় রাখবেন। স্টে ইনফর্মড অ্যান্ড ফলো অর সাবস্ক্রাইব ফর